বর্তমান ফুটবল বিশ্বের দুই ধ্রুব তারা কিলিয়ান এমবাপ্পে আর এর্লিং হালান্ড। একজন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে মাত মাতাচ্ছেন, অন্যজন ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে প্রতিপক্ষ শিবিরে ত্রাস ছড়াচ্ছেন। দুজনের খেলার ধরন আলাদা হলেও লক্ষ্য যেন এক, দলের জন্য মহামূল্যবান গোল করা আর ইতিহাসের পাতায় নিজেদের নাম খোদাই করা। গেল 20 ডিসেম্বর ফুটবল বিশ্ব দেখল এই দুই তরুণ তুর্কির অবিশ্বাস্য এক প্রদর্শনী, যেখানে তারা দুজনই হানা দিয়েছেন রেকর্ডের রাজা ক্রিস্টিয়ানো রোনালদোর সাম্রাজ্যে। একজন রোনালদোর রেকর্ড স্পর্শ করেছেন, তো অন্যজন তাকে ছাড়িয়ে গেছেন। শুরুতে আসা যাক কিলিয়ান এমবাপ্পের কথায়। নিজের জন্মদিনে অর্থাৎ 20 ডিসেম্বরে ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে 2-0 গোলের দাপুটে জয় পায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করে এক অনন্য মাইলফলক স্পর্শ করেন এই ফরাসি তারকা। এক পঞ্জিকা বর্ষে বা ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ 59 গোলের রেকর্ড এখন এমবাপ্পের দখলে, যা 2013 সালে রিয়ালের জার্সিতে গড়েছিলেন CR7। দীর্ঘ এক যুগ পর কিংবদন্তি রোনালদোর সেই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে। অন্যদিকে প্রিমিয়ার লিগে নরওয়েজিয়ান গোল মেশিন এর্লিং হালান্ড যেন থামতেই জানেন না। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে সিটিকে জয় এনে দেওয়ার পাশাপাশি তিনি টপকে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। মাত্র 114 ম্যাচ খেলে প্রিমিয়ার লিগে হালান্ডের গোল সংখ্যা এখন 104, যেখানে রোনালদোর গোল ছিল 103টি। সাফল্যের এই দৌড়ে হালান্ড শুধু রোনালদোকেই পেছনে ফেলেননি, স্পর্শ করেছেন চেলসির কিংবদন্তি দিদিয়ার দ্রগবাকেও। অবাক করার তথ্য হলো, দ্রগবার সমান 104 গোল করতে এর্লিং হালান্ড সময় নিয়েছেন তার চেয়েও 140 ম্যাচ কম। রেকর্ড গড়া আর ভাঙাই যেন এমবাপ্পে ও হালান্ডের প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। মেসি রোনালদো পরবর্তী যুগের ফুটবলের ব্যাটন এখন এই দুই তরুণের হাতে। এখন প্রশ্ন একটাই, আগামী এক দশক ফুটবল বিশ্বে কার রাজত্ব চলবে, এমবাপ্পে নাকি হালান্ড? আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।